প্রজেক্টে ওরা কত কমিশন খায় জেনে নিন, তারপরে তৃণমূল কংগ্রেসের দিকে হাত তুলবে। আর যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে, যে গদ্দাররা, যে রজাকাররা, তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে, সেক্রেটারিদের দেখলে চোর বলছে, তৃণমূলকে দেখলে চোর বলছে। দেখুন, কাটমানিটা তৃণমূলেই প্রচলিত, 75-25%। এই পার্সেন্টে এই দলে ভাগ বাঁটারা হয়। তাই কাটমানিটা খুব ভালো জানবেন তৃণমূলের নেতা নেত্রীরা। আর সবাইকে চোর চোর বলছে না, যারা চুরি করেছে তাদেরকেই চোর চোর বলছে, কারণ পুলিশ প্রশাসন আইএস আইপিএসদের নয়। আপনারা দেখেছেন জেলের সামনে, কোর্টের সামনে, হসপিটালের সামনে সাধারণ মানুষ এই তৃণমূলের নেতাদের চোর চোর বলছে। সেখানে বিজেপির কোনো নেতা যায়নি, বা বিজেপির কোনো ঝান্ডা নিয়েও সেখানে হাজির হয়নি। যাদের চাকরি চুরি করে নিয়েছে, যাদের 100 দিনের কাজের টাকা চুরি করে নিয়েছে, যাদের ঘর চুরি করে নিয়েছে, যাদের রেশনের চাল চুরি করে নিয়েছে, সেই সাধারণ মানুষ আজ বলছে তৃণমূলের নেতাদের দেখে চোর চোর চোর। বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে, ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। কিভাবে এই রাজ্যে ভোট লুট হয়, মানুষের ওপর ভোটের সময় অত্যাচার করা হয়, প্রাণ চলে যায়, প্রাণ ঝরে পড়ে, সেটা আমরা প্রত্যেক নির্বাচনের আগে দেখেছি। এবং এই বালু, অনুব্রত, এদের অত্যাচার, এরা কিভাবে ভোট পরিচালনা করে সেটাই রাজ্যের মানুষ দেখেছে। আজকের মাননীয়ার ভয় হচ্ছে যে এরা না হলে, এই রকম ধরনের চোর, ডাকাত, গুন্ডা বাহিনী যদি না থাকে এই দলের কাছে, তাহলে আগামী দিনে তারা ভোট বৈতরণী কিভাবে পার হবে। কারণ মানুষ বুঝে গেছে যে আর এই দলটিকে ভোট দেবে না। তাই আজকের চিন্তায় পড়ে গেছে যে বালু চলে গেছে, কি করে 24-এ প্রধানমন্ত্রী ভোট আমরা করাবো। অনুব্রত জেলে, যার দাপটে, যে পুলিশকে বোম মারার কথা বলে, পুলিশকে হুমকি দেয়, দিয়ে সেখানে ভোট করায়। আজকের এটা সত্যিই চিন্তার বিষয় যে তৃণমূল কি করে ভোটটা করবে এবং এই ভোট বৈতরণী কিভাবে পার হবে। এটা মাননীয়ার আজকের ভয়ের জায়গা হওয়াটা খুবই স্বাভাবিক। বলছে অত্যাচার, সন্ত্রাস। আপনারা দেখেছেন সংখ্যালঘুদের ওপর, খ্রিস্টানদের ওপর, দলিতদের ওপর, তপশিলীদের ওপর, আদিবাসীদের ওপর সারা ভারতবর্ষে কি অত্যাচার চালাচ্ছে। এই অত্যাচার বন্ধ করতে হবে। সারা ভারতবর্ষের মানুষ দেখছে, শুধুমাত্র এই রাজ্যের মানুষের ওপরে, সর্বস্তরের মানুষের ওপরে যে কী ধরনের অত্যাচার এই তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল পরিচালিত সরকার বাংলায় যারা রাজত্ব করছে, তারা কী ধরনের অত্যাচার চালাচ্ছে প্রতিনিয়ত প্রত্যেকটি স্তরের মানুষের ওপরে, সেটা কিন্তু শুধু এই রাজ্যবাসী নয়, এই দেশের প্রত্যেকটি মানুষ সব সময় দেখছে যে অত্যাচারের সীমা তাদের দিন দিন বেড়ে চলেছে। এটা ভারতীয় জনতা পার্টি এই দেশের মানুষকে যতটা সুরক্ষা দিতে পারছে, এই রাজ্যের মানুষ এই দলের, এই সরকারের থেকে সেই সুরক্ষা একদমই পাচ্ছে না। নোটবন্দির সময় মানুষের কত ক্ষতি হয়েছিল। এই তো কিছুদিন আগে, 4টে ইলেকশনের আগে বলল 2000 টাকার নোট বাতিল। সব লোকেরা তাড়াতাড়ি চলে গেল নোট ভাঙাতে। তারপরে বলছে না না, বাতিল হবে না। তার কারণ বাতিল হবে কি করে? সব নোট তো বিজেপির ঘরে। নোটবন্দিতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি। তৃণমূলের নেতানেত্রীরা যে কোটি কোটি টাকা তারা চুরি করে জমিয়ে রেখেছিল, তাই তাদেরই সমস্যা হয়েছিল ওই নোটগুলোকে কালো থেকে সাদা করার জন্য। আজকের সেই জন্য ওদের দারুণ অসুবিধার মধ্যে পড়তে হয়েছে এবং বেশিরভাগ টাকা ধরা পড়েছে, ইডি সিবিআই সেগুলো কবজা করেছে। এই রাজ্যের মানুষ সেটা পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে দেখেছে। আমি ছাত্র যৌবনদের বলবো, আরো বেশি করে এগিয়ে আসুন এবং একসাথে কাজ করুন, ঝাঁপিয়ে পড়ুন দেশমাতৃকার জন্য, রাজ্যের জন্য, মানুষের জন্য। হ্যাঁ, এই রাজ্যের ছাত্রছাত্রী, যৌবন বা সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়ে এসে তৃণমূলকে জেতালে, তাহলে সাধারণ মানুষের নৈতিক অধিকারগুলোকে কিভাবে খর্ব করা যায় এবং কিভাবে কেড়ে নেওয়া যায়, সেটা কিন্তু নখ দাঁত বার করে আজকের যে আচার আচরণ বা যে ব্যবহার তাদের কাছ থেকে সাধারণ মানুষ, এই রাজ্যের মানুষ পাচ্ছে, এটা খুব খুব পরিষ্কার। আবার নতুন করে যদি আবার একটা নির্বাচনে এই রাজ্যে তৃণমূলকে ঝাঁপিয়ে এসে সাধারণ মানুষ, যৌবন, ছাত্রছাত্রী এগিয়ে এসে যদি তৃণমূলকে
আবার জিতিয়ে দেয়, তাহলে কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ তাদের যে আরও অন্ধকারে ডুবে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না।